সবারই একটা টেনশন, ফার্স্ট টাইম যাচ্ছি আমি সোলো। ঠিক আছে, চিন্তা করতে হবে না। মামা এখনো বাইরে দাঁড়িয়েছিল। যে সবারই একটা টেনশন, ফার্স্ট টাইম যাচ্ছি আমি সোলো, আর তার মধ্যে এত বড় একটা ট্রিপ, তো লিটারালি সবারই চিন্তার মধ্যেই রয়েছে। তো যাই হোক, হোপফুলি সব কিছু বলছি। এখন বাজে সকাল 6টা, আর এখন যাবো আমি, ঠান্ডাটা প্রচুর লেগেছে, হাওড়া স্টেশনে উঠেছি। কিলো ওয়েট করছি। জার্নিটা পুরো মনে করে 24 ঘন্টার জার্নি, ঠিক আছে। তো ট্রেন রয়েছে আমার 7টা 15, আর দেখা যাক। এখন বাইক 6টা, হাতে অনেকটা রফের টাইম নিয়ে বেরিয়েছি। যেতে হয়তো ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগে, আমাদের হাতে টাইম নিয়ে এই কারণে বেরিয়েছি। যদি লেট হতে পারে, হয়ে যায় যদি কোনোভাবে, তো সবারই উচিত একটু আগে বেরোবে। চলো স্টেশন আসুন, মানে চলে এসেছি আমি, এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশন, নিউ কমপ্লেক্সের কাছে। আর জানি না প্ল্যাটফর্ম কত নম্বরে দিকটা ওল্ড কমপ্লেক্স, আর পেছন দিকটা নিউ কমপ্লেক্স। আমার পেছনে দিকটা রয়েছে। বলতে পারছি না, আমি ঘুরতে ঘুরতে লাস্ট টাইম হোটেলের কাছে চলে যাবো। হোটেল এরিয়া দেখাবে, চাপ হাতে করে নিতে হবে, সেটাই হোপফুলি তাতে অ্যানাউন্সমেন্ট করতে হবে। ঘড়ির কাঁটা এখন 7টা 15, আর 03,005 লামডিংস পূজা স্পেশাল ট্রেন অন টাইমে হাওড়া স্টেশন থেকে ডিপার করলো। এখন আমরা আমাদের সেকেন্ড যে স্টপেজ আছে নবদ্বীপ পৌঁছেছি। আর ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট চলছে। বাস বেরিয়ে গেছে, সিগন্যাল প্রচণ্ড লেট ছিল, যার জন্য এখন অব্দি কন্ডিশন। লেট মোটামুটি 30-35 মিনিট এখনো। আর এই মুহূর্তে আমরা রিচ করি জম্মুপুর স্টেশনে। আর নেক্সট হচ্ছে আমাদের নিউ ফারাক্কা। দেখা যাক কতটা। প্রথমে 1 ঘন্টা ডিলে ছিল, সেখান থেকে ওভারকাম করে 30 মিনিটে এসেছি। বাট এই ট্রেনে একটা হচ্ছে প্রবলেম, মেনলি খাওয়া দাওয়া খুব বড় প্রবলেম। খাওয়া দাওয়াটা উঠছে না বললেই চলে, আর যারা উঠছে তাদের খাবারের কোয়ালিটি দেখা লাগে। 12টা বাজতে যায়। 50 টাকায় 5 পিস রুটি আর একটা ডিমের কারি। তো এটাই আজকে আমার লাঞ্চ। রুটিটা এতটাই পাতলা যে এপার থেকে ওপার দেখা যায়, যাই হোক। আর ডিমের কারিটা যাক, না বললেই নয়।
আছে ওর জলের ট্রেন অলরেডি 1.5 hour লেট। আর এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে 23 ডিগ্রি। আর একটা স্টপেজে অপেক্ষা। তো এখনো অবধি আমরা রয়েছি আমরা কামাখ্যাতে, আর এরপরে স্টপেজে গুয়াহাটি। তো ওয়েট করছিলাম যে বেশিটা ডিস্টেন্স না, এক জায়গায় সিগন্যাল পাচ্ছি না কোনো কারণে। সিগন্যাল ওখানে রেড হয়ে আছে, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। আর কথা বলতে এই স্টেশন থেকে ইলেকট্রিকটা অবস্থা ঠিকঠাক যেগুলো ঘুরছিল চলছে চিন্তা হচ্ছে ওখানে আমার বাসেরও শিডিউল করা আছে, একটা অসুবিধা হয়ে গেল আমার। ওদের এখানে যথেষ্ট আমাদের ওখানে ফ্রেশ হয়, দিচ্ছি ঠান্ডা লাগছে। দীর্ঘ 22 ঘন্টা জার্নির পর অবশেষে এসে পৌঁছলাম আমরা গুয়াহাটি। আর গুয়াহাটি থেকে এখনও নিয়ার অ্যাবাউট 65 to 70 কিলোমিটার যেতে হবে, যেটা শিলংয়ে। আর এই রাস্তাটা যেতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর যাই হোক, আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। বাকি মেঘালয়ের যে সিরিজ বা পার্ট, সেগুলো পার্ট বাই পার্ট আসবে। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করে দেবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে নেক্সট পার্ট। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।